আমি 2016 থেকে 2018 পর্যন্ত ধানমন্ডি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। এখন আমি কেন ছাত্রলীগ থেকে বের হয়ে আসলাম? ছাত্রলীগকে ত্যাগ করার একটা উদ্দেশ্য, তাদের সন্ত্রাসী কার্যক্রম, ধর্ষণ, বিভিন্ন জায়গাতে নিয়ে ধর্ষণ করা মেয়েদের। আমার যখন 2018 সালে ছাত্র আন্দোলন হয়, আমার চোখের সামনে 9 থেকে 10 জন মেয়েকে ধর্ষণ করছে। আর বর্তমান ছাত্রলীগের ছাত্র নাই, এটাকে আমি বলবো পুরো বস্তি লীগ। আমার নাম হচ্ছে জুবায়ের রানা আবি। আমি ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টারে অ্যানিমেশন অ্যান্ড ভিডিও গেম ডেভেলপমেন্টে পড়ছি এবং বর্তমানে আমি WB ওয়ার্নার ব্রাদার্সের একজন অ্যানিমেশন CGI ডিজাইনার। আমি 2016 থেকে 2018 পর্যন্ত ধানমন্ডি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমার বাবা এবং আমার ফ্যামিলিতেও আওয়ামী লীগ সাপোর্টারের অভাব নেই, অধিকাংশ মানুষ আওয়ামী লীগ সাপোর্টার। এখন আমি কেন ছাত্রলীগ থেকে বের হয়ে আসলাম? আমি যদি এটা ধাপে যদি বলতে, প্রথম দিকে বলতে যাবে 2018 যে ছাত্র আন্দোলন। আমি আপনাকে একটা কথা, আমি ছাত্রলীগ করি আর যেটাই করি না কেন, যখন আপনার পরিবারে, যখন আমি ছাত্রলীগ, ধরেন আমার বাবা আওয়ামী লীগের সাপোর্টার, এখন আমি আওয়ামী লীগ করি না। এখন আমার যারা সহপাঠী আছে তারা একটা ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে। এখন আমি কি ছাত্রলীগ হোক আর যেটাই হোক না, আমি কি আমার সহপাঠীর গায়ে আমি হাত দিতে পারি? এটা কখনই আমাদের পক্ষে সম্ভব না। আর বর্তমান ছাত্রলীগের ছাত্র নাই, এটাকে আমি বলবো পুরো বস্তি লীগ। মানে আমি কাউকে ছোট করে তারা কোত্থেকে আনতেছে? যাদেরকে তারা আনতেছে, একটা ছাত্রের গায়ে হাত দিচ্ছে লুঙ্গি পরা লোকজন। একটা ছাত্র কি লুঙ্গি পরে কি কখনো আন্দোলনে নামবে? বাট ডাজ ইট মেক সেন্স? অফকোর্স নট। তো আমি এইখান থেকে বলবো যে এই ছাত্রলীগকে ত্যাগ করার একটা উদ্দেশ্য, তাদের সন্ত্রাসী কার্যক্রম, ধর্ষণ, বিভিন্ন জায়গাতে নিয়ে ধর্ষণ করা মেয়েদের। আমার যখন 2018 সালে ছাত্র আন্দোলন হয়, আমার চোখের সামনে 9 থেকে 10 জন মেয়েকে ধর্ষণ করছে। ঢাকা সিটি কলেজ, তাছাড়াও ঢাকা সিটি কলেজ ছাড়াও রাইফেলস পাবলিক ছিল, আরও 3-4টা কলেজ ছিল যেখানে স্টুডেন্টদেরকে এভাবে ডেকে এনে মানে তুলে নিয়ে এসে ধর্ষণ করা। শুধু ছাত্রলীগ না, ছাত্রলীগের মধ্যে অনেক মেয়েও আছে যারা এগুলো কর্মকাণ্ডে জড়িত, নিজের সহপাঠীকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া। সো এই কারণে এগুলো খুবই, যদি আমি আরও যদি বিস্তারিত বলতে চাই বিষয়টা, এক্স্যাক্টলি পিপল উইল ট্রমাটাইজ, ডেফিনেটলি দে উইল গো ইনটু দ্য ট্রমা। এই যে আপনি যে ছাত্রলীগের সম্পর্কে এখন এত সময় বলেন, নিজেও এক সময় ছাত্রলীগ করতেন, আপনি ভয় পাচ্ছেন না? আমার এগুলো ভয়ের কিছু না। শুনেন ভাই, ইউ গোনা ডাই টুডে অর টুমরো, you're gonna die, right? Yes. You're gonna die. Nobody's going to stay alive forever, right? You're going to die, I'm going to die, we're all gonna die. So at the end of the day, এখন আপনার এখানে ভয় পাওয়ার কিছু না। এখন আল্লাহ যদি আপনার মরণ কারো হাতে লিখে রাখে, আপনি মরবেন, এটা স্বাভাবিক বিষয়। আর ইটস নট লাইক দিস যে আপনাকে কেউ মারবে আপনি বেঁচে থাকবেন। মরবো, সমস্যা না, দরকার এদেরকে নিয়েই মরবো। I don't afraid to talk about this things. তারা যদি আমার ফেস যদি চিহ্নিত করে রাখে, হ্যাঁ, take the initiative, go kill me if you have this kind of guts, go. How many they want to kill? 18 কোটি জনগণ সবাইকে মেরে ফেলবে? 18 কোটি জনগণকে মেরে ফেলবে? 18 কোটি জনগণকে মারতে চাইলে পারলে সস্তা করে মারুক, সমস্যা কি? যখন আমি ছালে এতটুকু বলতে চাই, আমাদের যে ছাত্র সমাজ, যে শিক্ষিত সমাজ, আমরা বোকা না। একটা জিনিস আমি সবাইকে বলবো, those people exactly who are protesting against or rebelled against the government, you guys are Avengers. You have no idea. You are the Avengers. And remember one thing, in Avengers Infinity War, heroes lost against Thanos, the Mad Titan. And in the end game, they won and defeat brutally Thanos. So that's what is going to happen. এটাই আমি এখানে দেখতে যাচ্ছি। পৃথিবীর কোনো স্বৈরাচারী শাসকের পতন কখনো স্বাভাবিকভাবে হয়নি। ইতিহাস কখনো এটা বলে না। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা না, তো ইতিহাস কি টানে সবসময়? ইতিহাস পড়তে হবে ভালোভাবে, ইতিহাস জানতে হবে, এবং সেই ইতিহাসে দেখতে হবে যে আমাদের পৃথিবীতে যতগুলো স্বৈরাচারী শাসক ছিলেন, আমাদের নবীজির আমল থেকে শুরু করে ফেরাউন, হিটলার, দেয়ার সো মেনি অফ দেম। আমি ইতিহাসবিদ না, বাট I have gone through the books and history. So কোনো স্বৈরাচারী শাসকের পতন কখনো স্বাভাবিকভাবে হয়নি। ওরা যদি আমাকে মারতে চায় মেরে ফেলুক, আমাকে মারতে যদি চায় মেরে ফেলো। I don't afraid to die at all.